حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال سبحانه وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا সূরা মরিয়ম আয়াত ৭৪। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা জুমার মতো একটি পবিত্র দিনে গুটি কয়েক মুসল্লি আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার মতো সুযোগ পেয়েছি। আমরা সবাই আল্লাহর প্রশংসা করি, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই নবী আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন, দুনিয়াবি প্রতিটা বিষয়ে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন। আমরা দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন, মানুষকে সুন্দর একটি গঠন দিয়েছেন, মানুষকে সুন্দর আকৃতিতে তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। মানুষের আকৃতি খুবই সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তৈরি করেছেন, এই আকৃতি দিয়েছেন সুন্দর করে, এবং মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মর্যাদা দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানি আদমকে সম্মানিত করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুন্দর শরীর দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটি রূহ দিয়েছেন, একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতর রূহ ফুঁকে দিয়েছেন, মানুষকে একটা অন্তর দিয়েছে। মানুষের এই অন্তর যদি ভালো থাকে তাহলে মানুষের শরীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও গ্রহণযোগ্য হবে, মানুষের কাছেও গ্রহণযোগ্য হবে, মানুষের উপকারেও আসবে, আখিরাতের জন্য কাজে লাগবে। আর যদি এই অন্তরটা নষ্ট হয়ে যায় তাহলে মানুষের শরীরও কোনো কাজে লাগবে না, তার যত সুন্দর কঠিন হোক না কেন, যত সুন্দর গঠন হোক না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে আমি একদম নিচের দিকে নিয়ে যাব, একদম নিচে নিয়ে যাব, একদম নিচে যাইতে যাইতে নিচে নিতে নিতে এমন অবস্থায় নিয়ে যাব বালহুম আদল উলাইকা কাল আনআম বালহুম আদল, যে তারা পশুর সমতুল্য হয়ে যাবে অথবা তার চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। একটা মানুষ কিভাবে একটা মানুষকে নির্মমভাবে হত্যা করে, কিছু এই আজকে মনে জানাজা হয়েছে, কিভাবে হত্যা করছে নির্মমভাবে একটা মানুষকে পিটিয়ে, একটা মানুষকে একটা মাথায় তার সমস্যা, একটা শিশুর মতো একটা বাচ্চাকে পিটিয়ে কত নির্মমভাবে একটা মানুষকে হত্যা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকেই বলেছে উলাইকা কাল আনআম, এরা হচ্ছে পশুর সমতুল্য। এদের চোখ আছে, এরা চোখ দিয়ে দেখে না, এরা মানুষের চোখ, এরা মানুষের চোখ নয়, পশুর চোখ, পশুর চেয়ে অধম এদের চোখ। তাদের কর্ণ আছে কিন্তু কর্ণ দ্বারা ভালো জিনিস শোনা, সদা সর্বদা নিকৃষ্ট জিনিস শুনতে শুনতে পশুর চেয়েও নিচে নেমে গেছে। এদের অন্তর আছে, কত অন্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, যে তাকওয়ার স্থান হচ্ছে মানুষের অন্তর। সেই অন্তরকে তারা খারাপ কাজে লাগাতে লাগাতে, খারাপ চিন্তা করতে করতে, খারাপ অনুধাবন করতে করতে তারা পশুর চেয়েও নিচে নেমে গেছে। তাই তাদের দ্বারা এরকম নির্মম একটা অমানবিক পশুর মতো কার্যক্রম তাদের দ্বারা সম্পাদিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম খারাপ
পরিণতি থেকে, এরকম খারাপ অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আজকের সমাজে যদি আমরা এই যে মানুষদের দিকে যদি তাকাই, তাহলে অধিকাংশ মানুষের দিকে আমরা তাকিয়ে আজব হই, আমরা বিস্ময় প্রকাশ করি। কেননা তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস অন্তর, এই অন্তরকে সুশোভিত করার জন্য, অন্তরকে পরিশুদ্ধ করার জন্য তারা মোটেও চিন্তা ভাবনা করে না, বরং তারা বাহ্যিক দিকগুলো নিয়ে সদা সর্বদা ব্যস্ত থাকে। বাহ্যিক দিকটাকে পরিচ্ছন্ন করার জন্য, বাহ্যিক দিকটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য সদা সর্বদা ব্যস্ত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব থেকে তারা দূরে, অনেক দূরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মুদগা, একটা মানুষের শরীরের ভিতরে একটা গোস্তপিণ্ড আছে মুদগা, যদি এটা সলাহা থাকে, ফাইন সলাহাল জাসাদু কুল্লু, তাহলে এটা পুরো শরীরকে শুদ্ধ করে দেয়। ওয়াইন ফাসাদাত, যদি এটা ফাসাদ হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তাহলে এটা পুরো শরীরকে অপবিত্র করে দেয়। তার দ্বারাই সমাজের অন্যায় কাজগুলো, খারাপ কাজগুলো, সমাজের একদম নির্মম, যা বলার মতন এই কাজগুলো পশুরাও যেটা চিন্তা করতে পারে না, শয়তানের চেয়েও খারাপ হয়ে যায় মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামকে তৈরি করেছি এই সকল মানুষদের জন্য, এই সকল কঠোর হৃদয়ের মানুষদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, এবং কিছু জিনদের জন্য, অধিকাংশ জিনদের জন্য। কাসীরাম বলছে অধিকাংশ মানুষই জাহান্নাম যাবে। জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই সকল মানুষরাই জাহান্নামে যাবে। সেই জন্য আমরা যারা জ্ঞানী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে জ্ঞান অর্জন করো। যারা জ্ঞানী তারা অবশ্যই তাদের আত্মার পরিশুদ্ধ, আত্মাকে সুশোভিত করার জন্য, আত্মাকে সজ্জিত করার জন্য, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য তারা চেষ্টা করবে। জ্ঞানীরাই চেষ্টা করবে। সেটা কিভাবে হবে? তাকওয়ার মাধ্যমে, তাকওয়া অর্জনের মাধ্যমে এটা সম্ভব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আমার বান্দাদের ভিতর কেবলমাত্র জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। সেজন্য জ্ঞান অর্জন করতে হবে, অন্তরে পরিশুদ্ধতা অর্জন করতে হবে। শক্তিতে আপনি শৌর্যে বীর্যে, আপনার শক্তিতে, দৈহিক শক্তিতে আপনি যতই বেশি হোক না কেন, কোনো কাজে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী আপনার চেয়ে অনেক শক্তিশালী জাতিদেরকে, পূর্ববর্তী অনেক জাতিদেরকে ধ্বংস করে দিয়েছেন, একদম নির্মূল করে দিয়েছেন। যারা আপনার চেয়ে অনেক শক্তিশালী ছিল, আপনার চেয়ে অনেক ক্ষমতাবান ছিল, আপনার চেয়ে অনেক প্রতাপশালী ছিল, আপনার চেয়ে শৌর্য বীর্যে কীর্তিতে অনেক বেশি উদ্ধত ছিল, অনেক বেশি পাওয়ারফুল ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মরিয়মের ৭৪ নম্বর আয়াতে বলছেন, যেটা আমি তিলাওয়াত করেছি, যে ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন করন, আমি কত জাতিকে ধ্বংস করে দিয়েছি। ওয়াকাম আহলাকনা, হালাক করে দিয়েছি, ক্বাবলা মিন ক্বাবল, তোমার পূর্বে কত জাতিকে ধ্বংস করে দিয়েছি। হুম আহসানু আসাসা ওয়া রিয়া, তারা ছিল সম্পদের দিক থেকে, তারা ছিল বাহ্যিক দৃষ্টিতে তোমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি পাওয়ারফুল, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দৈহিক শক্তি কোনো কাজে লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরকে দেখবেন, আপনার অন্তরে আপনি কত বেশি আল্লাহকে ভয় পান, কত বেশি আপনি অন্তরে ভয় পান। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না তোমাদের সুরত, দেখেন না তোমাদের ধন সম্পদ, দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তোমাদের অন্তরগুলো কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আছে ওই অন্তরটায়, কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শ্রদ্ধাশীল, কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আন্তরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর দেখেন এবং তোমাদের আমল দেখেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দুনিয়ার বুকে খারাপ কাজ করছে, যারা দুনিয়ার বুকে মানুষকে অত্যাচার করছে, জুলুম করছে, তাদের পরিণতি দেখার জন্য মানুষদেরকে উপদেশ দিয়েছে, দেখো তাদের অবস্থা কী হয়েছে। তারা কেউ টেকতে পারে না, তারা কেউ টেকতে পারে না, পালাইয়াও বাঁচতে পারবে না, কেউ টেকতে পারে না, পালাইয়াও বাঁচতে পারবে না। আল্লাহর জমিন সর্বত্র আল্লাহর জমিন, ইন্না আরদা লিল্লাহি জামিআ, সমস্ত জমিন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, দেখো আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি জমিনে ভ্রমণ করে না? আফালাম ইয়াসিরু ফিল আরদ ফায়ানজুরু, এবং তারা দেখে না
কাইফা কানা আকিবাত, কেমন হয়েছে পরিণতি, কাইফা কানা আকিবা, কেমন হয়েছে পরিণতি, আল্লাযিনা মিন ক্বাবলিহিম কানু, তাদের পূর্বের জাতিগুলোদের কেমন হয়েছে পরিণতি, কানু আকসারা মিনহুম, তারা ছিল অধিক প্রাচুর্যে পরিপূর্ণ, কানু আকসারা মিনহুম আসাদ্দু কুওয়া, এবং শক্তিতে ছিল তারা খুবই একদম পারদর্শী, শক্তিতে ছিল খুবই প্রবল তারা, আসাদ্দু কুওয়া ওয়া আসারান ফিল আরদ, এবং দুনিয়ার জীবনে দুনিয়ার বুকে অনেক কীর্তি তারা রেখে গেছে, অনেক কীর্তি। তাদের স্থাপত্য কীর্তির দিকে তাকালে বিস্ময় প্রকাশ পেতে হয় যে তাদের স্থাপত্য, এত বড় বড় স্থাপত্য তারা তৈরি করে গেছে, কিন্তু কোনো কাজে আসে না, তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তারা অন্তরের দিক দিয়ে তারা খেয়াল দেয় নাই, নিজের ইমানের দিক থেকে তারা মজবুত করে নাই, আল্লাহর সাথে সম্পর্ক করে নাই, শয়তানের সাথে সম্পর্ক করছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউকে দুনিয়ার বুকে জীবিত রাখে না, সবাইকে ধ্বংস করে দিয়েছেন। ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, তারা যা অর্জন করেছে তা তাদের কোনোই কাজে আসে নাই। ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, তারা যা অর্জন করেছে তা তাদের কোনোই কাজে আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেগুলোর কোনোই মূল্য নেই। সেজন্য আসুন আমরা তাকওয়ার পথ অবলম্বন করি, তাকওয়ার পথ বেছে নিই, যেই পথে চললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং আমরা দুনিয়া আখিরাতে সফল হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, দুনিয়ার বুকে চলতে গেলে আপনি আমি যতই ভালো পথে চলি না কেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রবৃত্তির তাড়নায় খারাপ কাজ হয়ে যেতেই পারে, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে এই প্রবৃত্তি নামক একটা জিনিস দিয়েছেন, এর প্রতারণায় পড়ে, এর প্ররোচনায় পড়ে, এর ফাঁদে পড়ে আমরা যে কোনো সময় প্রবৃত্তির গোলাম হয়ে পরিণত হতে পারি, কিন্তু তা থেকে মুক্তির পথ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার দরজা সদা সর্বদা খোলা। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মন বাক্যে তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রবৃত্তি গোলামি থেকে মুক্তি দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কুলি ইবাদিয়াল্লাযিনা আমানু কুলি ইবাদিয়াল্লাযিনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কুলি ইবাদিয়াল্লাযিনা, হে বলো হে আমার বান্দারা যারা কুলি ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর অতিরিক্ত জুলুম করে ফেলেছো, অতিরিক্ত প্রবৃত্তির গোলামি করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত, আমার রহমত থেকে তোমরা নিরাশা হইও না, আশাহীন হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সর্বত্র সকল গুনাহ আমি তোমাদেরকে মাফ করে দেব, তোমরা শুধু আমার কাছে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার পথ অবলম্বন করুন। উসিকুম বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল, উসিকুম বিনাফসি উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল, আমি আপনাদেরকে আমার নিজেকে তাকওয়ার উপদেশ দিচ্ছি যাতে করে আমরা তাকওয়ার পথ ধরতে পারি। বাহ্যিক সাজসজ্জা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সবচেয়ে উত্তম হচ্ছে গিয়া, সবচেয়ে উত্তম পোশাক হচ্ছে গিয়া তাকওয়ার পোশাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বানি আদম, হে বনি আদম, কদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদেরকে নাজিল করেছি, আমি তোমাদেরকে অবতীর্ণ করেছি, তোমাদেরকে দিয়েছি লিবাসা, পোশাক দিয়েছি। ইওয়ারি সাওআতিকুম, যা দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢাকো। ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, এবং যা দ্বারা তোমরা সৌন্দর্য অবলম্বন করো। অলিবাসুত তাকওয়া, তবে জেনে রাখো, অলিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক অবলম্বন করো, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম। অর্থাৎ তাকওয়ার পোশাক কি গায়ে পড়ে না অন্তরে পড়ে? অন্তরে পড়ে। তাকওয়ার পোশাক অবলম্বন করো, তাকওয়া দ্বারা অন্তরকে সজ্জিত করো, এটাই হচ্ছে উত্তম। যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। সেজন্য আসুন আমরা তাকওয়ার পোশাক পরিধান
পরিধান করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমরা চলি, এবং যাতে করে আমরা আমাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় দ্বারা সজ্জিত করতে পারি। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, যদি অন্তরে তাকওয়া এসে যায় তাহলে ইসলামের প্রতিটা বিধিবিধানের প্রতি আপনার সম্মান অটো চলে আসবে। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যখনই আপনি ইসলাম বিধিবিধানকে সুন্দরভাবে ভয়ের সহিত যথাযথভাবে যথাসময়ে পালন করার চেষ্টা করবেন, জেনে রাখুন এটা আপনার অন্তরের তাকওয়া থেকেই উচ্চারিত হয়েছে, এটা আপনার অন্তরের তাকওয়া থেকেই চলে এসেছে। সেজন্য অন্তরে তাকওয়ার পথ অবলম্বন করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়ার পথে পরিচালিত করে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা যদি অন্তরকে আমরা যদি আমাদের নিজেদেরকে প্রবৃত্তির তাড়না থেকে, প্রবৃত্তির গোলামি থেকে রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই বেশি বেশি কোরআন পড়তে হবে, এছাড়া কোনো দ্বিতীয় উপায় নেই। কারণ আপনি যে কোনো সময় খারাপ পথ, অপ্রবৃত্তির এই বর্তমান যুগের টেকনোলজি আমাদেরকে উপহার দিয়েছে প্রবৃত্তির গোলামি করা। কীভাবে প্রবৃত্তির গোলামি করবে সেটা শিখেছে। সর্বত্র দেখা যান, যেদিকে তাকান সেদিকে দেখা যাবে যে অশ্লীলতা, নোংরামি, তারপরে আছে সুদ, ঘুষ, প্রবৃত্তির তাড়না, তারপরে অনৈতিক ইনকাম, অনৈতিক কাজ, অসৎ আচরণ, অসাধু কর্মপন্থা সদা সর্বদা আমাদেরকে উপহার দিয়েছে বর্তমান যুগে। এগুলো থেকে যদি আমরা নিজেদেরকে মুক্ত করতে চাই তাহলে একমাত্র কোরআনের কাছে ফিরে আসতে হবে, সদা সর্বদা কোরআন পড়তে হবে। উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো সদা সর্বদা কোরআন পড়তো, সবসময় কোরআন পড়তো, এমনকি কোরআন পড়তে পড়তে শহীদ হয়ে গেছে। কোরআন পড়তে ছিল, সেই সময় তার বাগী যারা বিদ্রোহীরা তাকে যখন আক্রমণ করছে, যখন তার মাথা কেটে নিয়েছে, তখনও সে কোরআন পড়তেছিল। তার শেষ বাক্য ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ, তোমার জন্য আল্লাহই যথেষ্ট। ফাসায়াকফিকাহুমুল্লাহ, তোমার জন্য আল্লাহই যথেষ্ট, তোমার জন্য আল্লাহ। এই বাক্য যখন পড়তেছিল তখন বাগীরা তার কল্লাটা কেটে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাদিয়াল্লাহু আনহু তার প্রতি সন্তুষ্ট হন, তাকে জান্নাত দান করুন, জান্নাতে উঁচু মাকাম দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই কোরআন যদি সর্বত্র কোরআন নিয়ে গবেষণা যদি না করেন, শুধু কোরআন পড়লেন, কানের উপরে দিয়ে চলে গেল, যখনই আপনি তার অর্থ বুঝে বুঝে কোরআন পড়বেন তখন এটা অন্তরে লাগবে, আর অন্তরে লাগলেই আপনার প্রবৃত্তি থেকে দূরে থাকতে পারবেন। আর যদি অর্থ না বুঝে বুঝে তেলাওয়াত করেন তাহলে কিন্তু অন্তরে ততটা লাগবে না, আপনার প্রবৃত্তি থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সময় আর 2-1 মিনিট আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কদ জাআকুম, তোমাদের কাছে এসে গেছে, মাউইজাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসে পড়েছে, মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং অন্তরে যে সকল প্রবৃত্তি খারাপ রোগ আছে, মারাদ আছে, এর প্রতিষেধক এসে গেছে তোমাদের কাছে। অশিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদা ওয়া রাহমাতাল লিল মুমিনিন, এবং এসে পড়েছে হেদায়েত, তোমাদের হেদায়েত এবং মুমিনদের জন্য রহমতের কারণ, শান্তির কারণ। সেটা কি? পবিত্র কোরআন তোমাদের কাছে এসে গেছে। তোমরা একে আঁকড়ে ধরো, তাহলে তোমরা সঠিক পথ পাবে, তাহলে তোমরা প্রবৃত্তির গোলামি থেকে রক্ষা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যখন তিনি ইয বাআসা ফীহিম রাসূলান, যখন তিনি তাদের প্রতি একজন রাসূল প্রেরণ করেছেন, মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে তাদেরকে পড়ে শোনায়, তেলাওয়াত করে আল্লাহর কিতাব, ওয়া ইউযাক্কিহিম, এবং এর মাধ্যমে তাদেরকে পবিত্র করে। বলুন সুবহানাল্লাহ, কোরআনের মাধ্যমেই পবিত্র হওয়া যায়, এছাড়া আর কোনো দ্বিতীয় পথ নেই। ওয়াইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব, আল হিকমা এবং হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের বাকি জিন্দেগিটা চলার তৌফিক দান করুন। আমাদের ভিতর যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন, আমাদের প্রিয় ভাইকে সুস্থতা দান করুন, দ্রুত সুস্থতা দান করে আবার সচল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতর যারা, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে কবরের আযাব দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া ইয়াযকুরুল আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরু ইয়াজিদুকুম ওয়াত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মাখরাজা আকিমিস সালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না ওইসে ভুল করতেছেন, থামেন, এই কামত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ।
তুমি কানায় যাও। আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। কাতার সোজা করুন, দুজনের মাঝে ফাঁকা জায়গা বন্ধ করুন, কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে কাতার সোজা করুন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ওহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. سمع الله لمن حمده.